বৃষ্টির মধ্যে বাড়ির অবস্থা এমন হবে সত্যি আশা করিনি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের জীবন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদেরকে লং ব্লগে স্বাগত জানাই অনেক অনেক। তো আজ সকালে উঠেই দেখছি যে বাবা কাতলা মাছ এনে দিয়েছে, সেগুলো ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে ভেজে দিলাম। তাই ভাজতে ভাজতে দেখছি এখানে ফেরিওয়ালার আগমন ঘটলো। তো ফেরিওয়ালা না আসুক আর আমি যদি বাইরে না যাই তাহলে হয় কি, এখানে রান্নার জন্য মশলা একটা বানিয়ে নিয়েছিলাম, যেটা আমার খুবই পছন্দের একটা সিক্রেট মশলা। আর বাইরেই দেখি যে বাবা এগুলো সব কাজবাজ সেরে নিচ্ছিল, আর ভেতরে ঢুকতে দেখি তরকারিটাও হয়ে গেল। এই যে অবস্থা বাড়ির, বৃষ্টির সময় আমরা পরিষ্কার করতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল, যেই পরিষ্কার করতাম সেই আবার হয়ে যেত, তার জন্য ছেড়ে দিয়েছিলাম। ভাবলাম রোদ উঠলে এগুলো সব পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছ আফটারটা কতটাই বিফোরটা কতটাই জঘন্য লাগছে দেখতে। মাই গড, কি বলবো তোমাদেরকে। বিফোরের পর আফটারটা তোমাদেরকে দেখাবো, আফটারটা কত সুন্দর দেখাবে যতটা বিফোরে খারাপ দেখাচ্ছে। তো এতগুলো বাসন আছে, আগে বাসনটা মেজে নিব, তারপরে এদিকে পরিষ্কার করতে লাগবো। তো চলো বাসনটা মেজে নিই। আমার কাছে কোনো স্ট্যান্ড নাই, তো বলে আমি বাসনটা মাজা দেখাতে পারবো না, আর ধরার মতো ফোনও কেউ নাই, তো আমি বাসনটা মেজে তোমাদের সাথে শেয়ার করছি। না বাসনটাও মাজা হয়ে গেল আমার। সম্পূর্ণ বাসন মাজার পর আমি এখানে গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা আমাদের প্রত্যেক দিন মুছতে হয়, আমার ভালো লাগে, কারণ প্রতিদিন তো 2 বেলা রান্না হয়। তো 2 বেলা রান্নার জন্য আমাদেরকে প্রতিদিন গ্যাসটা মুছে রাখা দরকার। আর জানো তো, বাড়িঘর পরিষ্কার করে রাখলে মনটাও পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকে। এবার আসা যাক মেন কাজে তোমাদেরকে আগেই দেখিয়েছি প্রথমে ভিডিওর শুরুতে, চুলার মধ্যে এতগুলো মাটি ইঁদুর চেলেছে, তোমাদেরকে কি বলবো। সেই মাটিগুলো বাইর করে প্রয়োজনীয় জায়গাতে লেভেল করে নিচ্ছি। মাটির মেঝে থাকলে এরকম অবস্থা হবেই, তবে ঘরটা পরিষ্কার করে মনটা শান্তি হয়ে যাবে, কারণ দেখতে সুন্দর লাগবে আফটার পর। আমি মাটি লেভেল করাও শুরু করে দিয়েছি। যেখানে মাটি লেভেল করেছি বা কাদা দিয়ে যেগুলো মাটিগুলো লিপেছি সেগুলো কত সুন্দর দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। তখন থেকে আমার মনটা খুব ভালো লাগছে যে বাড়িটা পরিষ্কার হচ্ছে। মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবনটাই এরকম, বাড়ির কাজ, পরিবার, নিজের ক্যারিয়ার, এগুলো দেখতে দেখতেই না তাদের অনেকটাই কষ্টের মধ্যে পথ বয়ে যেতে হয়। চুলাতে আমি মাটি এরকম লাগাতে জানি না, মায়ের দেখে দেখে একটু একটু শিখেছি। তো এরকম রেডিমেড করে আমি এখন লাগিয়ে দিলাম, মা পর থেকে ঠিক করে নেবে। তারপরে আসলো এই সব লেপা মোছা করা। তো আমি এখনও লিপছি না, জল দিয়ে লিপছি না, শুধু মাটি দিয়ে লেভেল করে নিচ্ছি, যেন বাড়িটা পরিষ্কার লাগুক, পরে না হয় লেপা যাবে। এরকম লেপলে গেলে না বাড়িটা প্লেন হয়ে যাবে। তো আমার সম্পূর্ণরূপে লেপা হয়ে গেছে, বাইরেরটা, ভেতরে পরিষ্কার হয়ে গেছে, ঘর বাড়ি সব। শুধু বাড়িরটাই অবস্থা এরকম ছিল, কয়েকদিন ধরে রোদ ছিল বলে পরিষ্কার করলাম। এখানে হাতটা ভালো করে ধুয়ে নিলাম, কারণ কাদা মাটির যে গন্ধটা সেটা যেন না থাকে। হাতগুলো পাগুলো ভালো করে ধুয়ে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো। কত সুন্দর দেখাচ্ছে গাইস, আমি লিপি আর নিজে নিজে খুবই ভালো লাগে আমাকে যে এত সুন্দর পরিষ্কার করতে পেরেছি আমি। এই ছিল আজকের আমার একটা ব্লগ, যেটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, টাটা।